সরকারি সম্পদ তো এক অর্থে জনগণের সম্পদ, সেই হিসাবে কোনো সরকারি সম্পদ নিজের ঘরে এনে রাখা যাবে কিনা? বিগত আমলে আপনি কোনো জুলুম অবিচারের শিকার হয়েছেন কিনা এই বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই। চলমান পরিবর্তনকে সবাই অবিশ্বাস্য বলছেন, এত সহজে এই পরিবর্তনের রহস্য কি বলে মনে করেন? এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির জন্য কি কি আমল করলে তাদের কবরে পৌঁছাবে? নতুন সরকার আসার পর মানুষ অনেক বেশি উচ্ছ্বসিত দেখা যাচ্ছে। অনেকেই তো এটাকে আল্লাহর প্রদত্ত নেয়ামতও বলছেন। এগুলো কি বাড়াবাড়ি নয়? ফজর, জোহর, আসর, এশার আগে সুন্নত পড়ি, কিন্তু মাগরিবের সুন্নত কেন পরে পড়ব? অভিশাপ দেওয়া কেমন কাজ? কেউ জুলুম করলে তাকে অভিশাপ দেওয়া যাবে কি না? চাকরি রক্ষার্থে অনেক সময় আমাদের অন্যায় করতে হয়। এক্ষেত্রে উপরস্থ কর্মকর্তার নির্দেশ পালন করার কারণে আমাদের কি কোনো গুনাহ হবে? এরপর প্রশ্ন হলো যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে? ইসলামে মানুষের জীবনের মূল্য কতটুকু? কেউ অন্যায়ভাবে হত্যা করলে তার কি ধরনের শাস্তির কথা বলা হয়েছে? ফজর, জোহর, আসর, এশার আগে সুন্নত পড়ি, কিন্তু মাগরিবের সুন্নত কেন পরে পড়ব? আজব প্রশ্ন ভাই। আচ্ছা, এ জাতীয় আরো অনেক প্রশ্ন আছে। জোহরের রাকাত নামাজ 4 রাকাত কেন, মাগরিব 3 রাকাত কেন? আধ্যাত্মিক একটা ভাব আসে না প্রশ্নের মধ্যে? হাস্যকর প্রশ্ন। হাস্যকর কেন বললাম বলি। এই নির্দেশদাতা কে? নামাজের নির্দেশদাতা কে? আমরা হলাম আল্লাহর কি? গোলাম, সৃষ্টি। এমন ছোট সৃষ্টি যে আয়তনে আল্লাহর আমাদের চেয়ে কত বড় সৃষ্টি, অগণিত হাজারে হাজারে কাতারে কাতারে আছে। ঠিক না ঠিক? এখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই সৃষ্টি জিজ্ঞাসা করতেছে আল্লাহ কেন আমাদেরকে এটা বলবে? হাস্যকর না? বুঝেন নাই পুরোপুরি। আপনি ধরেন একটা বড় ইন্ডাস্ট্রির মালিক, আপনি একজন বড় ব্যবসায়ী, আপনি একটা বড় পদস্থ কর্মকর্তা, অনেক বড় দায়িত্ব পালন করেন, আপনি মন্ত্রী, মিনিস্টার, অনেক। আপনার একজন হাউস ড্রাইভার আছে, অথবা আপনার একজন পিয়ন আছে। এ আল্লাহর বান্দা, তারা আপনি হয়তো বললেন যে গাড়িটা নিয়ে অমুক জায়গায় যাও, আবার অমুক জায়গায় যাও, এই কাজটা করো, এরে এই টাকাটা দিয়ে আসো, ওখানে ওইটা করো, এরে 1 লাখ দিও, ওরে 50,000 দিও। এই যদি জিজ্ঞেস করে স্যার এরে 1 লাখ দিয়ে দিবেন, এখানে 50,000 কেন বললেন? তো এটা হাস্যকর প্রশ্ন কি না বলো? এটা তো তোমার বুঝার কথা না বাবু। আমি কোথায় কি করতে বলবো এই সব রহস্য যদি তুমি বুঝে যাও, তাহলে তো তুমি আমার মতো ব্যবসায়ী হয়ে যেতে। তোমার তো এটা জানার দরকার না আমি কোথায় কি জন্য দিতে বলছি। ঠিক না ভাই? ঠিক। আল্লামা ইকবাল বলেছেন, জু সমঝ মে আ গই वो फिर खुदा क्यों कर हुआ। যে আল্লাহর সব কিছুকে আপনি আপনার এই ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা রপ্ত করে ফেলেছেন, বুঝে ফেলেছেন, আয়ত্ত করে ফেলেছেন, সবকিছু আপনি ধরে ফেলেছেন, সে আবার আল্লাহ হয় কেমনে? আল্লাহ তো এমন এক সত্তা যে তাকে আপনার এই ক্ষুদ্র ব্রেন দিয়ে পরিপূর্ণ ক্যাপচার করতে, তার সবই যদি আপনি বুঝে যান, তাহলে আপনার সাথে তার পার্থক্যটা কি? বুঝেন নাই কথা? অনেক যুক্তি আমি দিতে পারবো। অনেক ওলামায়ে কেরাম, আশরাফুল থানভির একটা কিতাব আছে, আল আজওয়াবা আল মুসকেতা নামে আরবিতে একটা কিতাব আছে, আমার কাছে আছে। আমি অন্তত 5টা জবাব দিতে পারবো যে কেন মাগরিবের পরে সুন্নত, জোহরের আগে সুন্নত, মাগরিবের আগে কেন নাই, তারপরে যাই এখানে 3 রাকাত কেন, ওখানে 4 রাকাত। এটা নিয়ে অনেক ওলামায়ে কেরাম, অনেক গবেষকরা গবেষণা করে অনেক হিকমত, অনেক রহস্য আবিষ্কার করেছেন। কিন্তু মূল কথাটা আমি আপনাদের বলছি, সেটা হলো যে গবেষকরা গবেষণা করে বের করেছেন, সেগুলো জানার পরে আমাদের ঈমান বাড়বে, আমরা জানবো, ঠিক আছে। কিন্তু মূল কথা মাথায় রাখতে হবে যে আমি তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাকে কোন নির্দেশ কেন দিয়েছেন, এটা যদি আমি আল্লাহর এইটার ব্যাপারে যে প্রশ্ন তুলি, তার মানে আল্লাহকে আল্লাহ হিসেবে আমি স্বীকারই করলাম। তিনি যদি আল্লাহ হন, আমি যদি তার সৃষ্টি হই, আমি আমার এই প্রশ্ন রাখার নৈতিক অধিকার কোত্থেকে আসে? আমি যদি সব বুঝেই ফেলি, আল্লাহর সব কিছু রহস্য ধরে ফেলি, তাহলে তো আল্লাহ হলেন কিভাবে উনি? সেই মহান সত্তা আল্লাহ মানেই হলো, আরে ভাই, দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার মন্ত্রী মিনিস্টার, দুনিয়ার ব্যবসা বাণিজ্য যারা করেন, সে ড্রাইভার আর মালিক দুইজনই মানুষ, দুইজনই, কেউ কারো স্রষ্টা না। সে মানুষ হয়ে যদি উপরস্থ ব্যক্তি বস, তিনি তার কোন চিন্তা থেকে কোন গুটি কোথায় চলেছেন, কোনটা কোথায় দিয়েছেন, তার কারণ কি, রহস্য কি, এটা যদি আমি তার একজন ক্ষুদ্র কর্মচারী হিসাবে আমার বোঝার ক্ষমতা না থাকে, তাহলে একজন সৃষ্টি হয়ে কিভাবে স্রষ্টার কাজের রহস্য বোঝার চেষ্টা করে? নাস্তিকরা এই সমস্ত প্রশ্ন খোঁচায় 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 আপনাদেরকে দেয়, আপনারা অনেকে চিন্তা করেন হ্যাঁ তাই তো তাই তো তাই তো।
একজনে জিজ্ঞেস করে, হ্যাঁ সবাইকে আল্লাহ সৃষ্টি করছে বুঝলাম, তাহলে আল্লাহর কে সৃষ্টি করছে? এরকম প্রশ্ন করে না? এই প্রশ্নটাও হাস্যকর প্রশ্ন। কিভাবে হাস্যকর? হাস্যকর এই জন্য যে আপনি আল্লাহর স্রষ্টা খুঁজতেছেন, এর মানে আল্লাহকে আপনি সৃষ্টি মনে করতেছেন না স্রষ্টা মনে করতেছেন? আল্লাহ কি স্রষ্টা না সৃষ্টি? তো যিনি নিজে সৃষ্টি না, তার আবার স্রষ্টা হয় কেমন? তার যদি কোনো স্রষ্টা আপনি খুঁজতে যান, তার মানে তাকে আপনি কি মনে করলেন? সৃষ্টি মনে করলেন। তো যিনি নিজে স্রষ্টা, তার আবার কোনো স্রষ্টা হতে পারে? তার যদি স্রষ্টা থাকে নাউজুবিল্লাহ, তাহলে তো তিনি আর স্রষ্টাই হলেন না, তিনি নিজে কি হয়ে গেলেন? এইসব হাস্যকর প্রশ্ন অনেকে আমাদেরকে দেয়, আমরা মনে করি হ্যাঁ তাই তো তাই তো, আরে কি জানি কি। আমার কাছে একবার একজন একটা প্রশ্ন নিয়ে আসছে অনেক আগে, আমি তখন ছাত্র, যশোরে আমি পড়াশোনা করি। আমার কাছে নিয়ে আসছে, বলো হুজুর একটা জটিল প্রশ্ন আছে খুব, উনি মোসে তাওটাও দিয়ে বসতেছেন, ভালো মানুষ। তো আমি বললাম যে আপনি আগে স্বাভাবিক হন, প্রশ্ন পরে করেন। কেন? আমি তো যেইভাবে আপনি মোসে তাওটাও দিতেছেন মনে হয় যে এই প্রশ্ন উঠতে চান। এমনও হইতে পারে আপনার প্রশ্ন শুনে আমি ঠিক করে হাসে দিলাম, কারণ এটা কোনো প্রশ্ন হলো? এত সহজ প্রশ্ন হতে পারে, কিন্তু আপনি মনে করতেছেন আজকে ধরছি হুজুর রে। তো অনেকে এই ধরনের প্রশ্ন করেন, বিশেষ করে ইসলাম বিদ্বেষী আমাদের যে বন্ধুরা আছেন ওনারা। আমরা তো আমাদের রবের উপর ঈমান আনছি, ঠিক না? ঠিক। আপনি যদি সব কিছু বুঝে বুঝেই করবেন, আপনার বুঝে না খাটলে করবেন না, তাহলে তো আপনি আল্লাহর প্রতি ঈমানদার না, আপনি আপনার বুঝের ঈমানদার। আপনি গোলাম কি আপনার বুঝেন না আপনার আল্লাহর? আপনি দুনিয়াতে যা বুঝেন তার সব সঠিক? জীবনে বহু কিছু বুঝছেন সঠিক, পরে ভুল হয়েছে, এরকম হয় নাই? তাহলে আপনার বুঝের উপরে কিভাবে আপনি ভরসা করতে পারেন? গোলাম আপনিও, গোলাম আমিও। আমি আহকামুল হাকিমের গোলাম, আপনি আপনার নফসের গোলাম। আপনি আপনার প্রবৃত্তির গোলাম, আমি রব্বুল আলামিনের গোলাম। আপনি আপনার বিবেকের গোলাম, আমি বিবেকের সৃষ্টিকর্তার গোলাম, ঠিক না? ঠিক। অতএব এই সমস্ত হাস্যকর প্রশ্ন শুনে আপনারা খুব সিরিয়াস হয়ে যাবেন, এটা সিরিয়াস হওয়ার কিছু। এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির জন্য কি কি আমল করলে তাদের কবরে পৌঁছাবে? মৃত ব্যক্তির জন্য আমরা যে আমলগুলো করলে তাদের কবরে পৌঁছাবে, তাদের আমল নামা যুক্ত হবে, এর মধ্যে থেকে দোয়া এবং দান, এই দুইটার পরে কোনো তেমন দ্বিমত নাই, সমস্ত উলামা একরামে একমত। সবচেয়ে বেশি মৃত ব্যক্তির জন্য উপকার হবে কোন জিনিসটা? দোয়ার চাইতে উপকারী কিছু নাই। এক হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ মৃত্যুর পর তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন, জান্নাতি হিসাবে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, আফার ক্লাসে দিয়ে দিচ্ছেন, প্রমোশন দিয়ে দিচ্ছেন। সে বলে যে আমাকে উপরের ক্লাসে জান্নাত দেওয়া হলো, ব্যাপার কি? মানুষ মরার পরে তো কোনো আমলের সুযোগ নাই, আমি তো কোনো আমল করি না যে আমাকে ক্লাস উন্নতি করে দেওয়া হলো, এটা কেন হলো? মানে এই সুবিধাটা আমি কিভাবে পাইলাম, আমি জানতে চাইব। তখন আল্লাহ তাআলার তরফ থেকে তাকে বলা হবে, এটা তোমার দুনিয়াতে রেখে যাওয়া সন্তানরা তোমার জন্য যে দোয়া করেছে, সেই দোয়ার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তো এই জন্য দোয়া হলো মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় করণীয়, মেইন করণীয় দোয়া। চোখের পানি ফেলে দোয়া করা, আল্লাহ আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে, যে চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন, তার অনেক ভুল ত্রুটি ছিল, আল্লাহ আপনি আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন, আপনি মাফ করে দেন, আল্লাহ তাকে আপনি জান্নাতুল ফিরদাউসে জায়গা দেন, আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করেন। এভাবে চোখের পানি ফেলে আপনি দোয়া করবেন। এটা হলো মুর্দার জন্য সবচেয়ে বেশি উপকারী কাজ, সবচেয়ে বেশি উপকারী কাজ, এটা করবেন। খবরদার টাকা ভাড়ায় টাকা দিয়া হুজুর রাইখা দোয়া করাবেন না। মৃত ব্যক্তির জন্য দোয়া নিজে করবেন বা ওলামাদের কাছে দোয়া চাইবেন, হুজুর দোয়া করেন, এটা ঠিক আছে। কিন্তু দোয়া করা এক জিনিস, দোয়া চাওয়া এক জিনিস, আর দোয়া করানো কিন্তু আরেক জিনিস। দোয়া করতে পয়সা লাগে না, চাইতেও, কিন্তু করাইতে কি কি লাগে? আগরবাতি লাগবে, আপনার মিষ্টির প্যাকেট লাগবে, হুজুরের হাদিয়া লাগবে, একটা বাজেট লাগবে, তাই না? মৃত ব্যক্তির জন্য দোয়া করাইয়া বিনিময় দিয়ে দোয়া করাবেন, এটা জায়েজ, এটা করাবেন না। তো মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, এটা অনেক বেশি উপকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল খোলা থাকে, এর ভিতরে একটা হলো আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান যদি বাপ মার জন্য কি করে? দোয়া করে। এজন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার এবং দোয়া করবেন, এক। দ্বিতীয় হলো দান সাদাকা, এটা যত করতে পারেন তার পক্ষ থেকে, আল্লাহ আমার বাবার তরফ থেকে দানটা করলাম, এই এতিমটা লালন পালন করে আল্লাহ সওয়াব আমার বাবারে দিয়ে, হ্যাঁ, এই মসজিদে আমি এই টাকাটা দিলাম, আল্লাহ সওয়াবটা আমার মায়ের কবরে, ওনার আমল নামায় আপনি যোগ করে দিয়েন। এভাবে তাদের তরফ থেকে দান করতে পারেন, প্রচুর পরিমাণ হাদিসে এর সম্পর্কে বলা আছে। এছাড়া হজমরাও আপনি মুর্দাদের তরফ থেকে করতে পারেন, বহু হাদিসে আসছে এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, হজ করতে পারেন না, আমি হজ করতে পারি কিনা? তখন বলেছেন, হ্যাঁ তুমি তার তরফ থেকে হজ করো।
হজ উমরা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায়। নামাজ এবং রোজা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় কিনা এটা নিয়েও ফোকাহের মধ্যে ইখতিলাফ আছে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মত অনুযায়ী নফল নামাজ এবং রোজা এটা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায়, অর্থাৎ করলাম এটা সওয়াব আল্লাহ আপনি তাদেরকে দিন। তবে এক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং শাফি রহমতুল্লাহ আলাইয়ের একটা মত অনুযায়ী ওনার মতে এটা করা যায় না। তো নামাজ এবং আপনার রোজা মুসলিমের হাদিসে আসছে যে রোজার ব্যাপারে একজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ফরজ রোজা রাখতে পারেন নাই, আমি কি তার পক্ষ থেকে রাখতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ তুমি রেখে দাও অন্য সময়ের মধ্যে আর কি। তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখা যায়, কিন্তু মূল কাজ হবে তার পক্ষ থেকে ইস্তেগফার করা, আর দ্বিতীয় কাজ হবে দান সাদাকা করা। এরপর প্রশ্ন হলো, সুন্নত রোজাগুলোর সাথে কি কাফারা রোজা রাখা যাবে? সুন্নত রোজা এবং কাফারা রোজাকে একই নিয়তে আদায় করতে পারবেন না। আপনি কসমের কাফারা বা এই জাতীয় কোনো কাফারা বা ওয়াজিব রোজাকে সুন্নত বা নফল রোজার সাথে এক রোজাতে দুইটা নিয়ত করলেন, দুইটাকে ইনক্লুড করলেন, এটা জায়েজ হবে না। দুইটা সুন্নত বা দুইটা নফল নিয়তকে একসাথে ইনক্লুড আপনি করতে পারেন। সরকারি সম্পদ তো এক অর্থে জনগণের সম্পদ, সেই হিসাবে কোনো সরকারি সম্পদ নিজের ঘরে এনে রাখা যাবে কিনা? অবশ্যই না, কারণ জনগণের সর্বস্তরের জনগণের ট্যাক্সের টাকায় কেনা সরকারি সম্পদের দেশের সব মানুষেরই অধিকার রয়েছে, বিধায় এটার একটা জিনিস আমি ঘরে নিয়ে আসলাম, এটা আমার জন্য জায়েজ হবে না। এটা যদি কৌতূহলবশত বা কোনো কারণে মানুষ এনেও থাকে তাহলে সেটা ফেরত দিতে হবে, কারণ এটাতে সারা দেশের সমস্ত মানুষের হক বা অধিকার রয়েছে। একজন দায়িত্বশীল মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের প্রতিটা উপার্জনের হিসাব দিতে হবে, এরকম বিশ্বাসী মানুষ, একজন ইমানদার, তিনি কখনো এটি করতে পারেন না। আমি অন্যের নিয়তে কিছু কোরবানি মাংস রেখেছিলাম, এখন এটা আমি খেতে পারবো কিনা? কাউকে দিবেন এটা মনে মনে নিয়ত করেছেন, তো মনে মনে কোনো ভালো কাজ করার নিয়ত করলে এটা চেঞ্জ করা যায়। মানুষের নিয়ত এমন না যে এটা চেঞ্জেবল না। সো আপনি এখন সেটা নিয়ত পরিবর্তন করলেন, করে আপনি এখন খেতে চাচ্ছেন, খেতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা আপনার জন্য জায়েজ আছে। চলমান পরিবর্তনকে সবাই অবিশ্বাস্য বলছেন, এত সহজে এই পরিবর্তনের রহস্য কি বলে মনে করেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন সকল রাজত্বের মালিক, তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। এবং এই যে হঠাৎ কিছু একটা ঘটে যেতে পারে, যিনি অসীম ক্ষমতাধর মনে করছেন নিজেকে, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা তাকে ভিখারি বানিয়ে দিতে পারেন। আবার একজন ভিখারি সাধারণ মানুষ তাকে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে বসিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সক্ষমতা, আল্লাহ তাআলার এই মহান অসীম কুদরতের কথা কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন। কোরআনে কিছু কিছু আয়াত আছে যেগুলো সময়ে সময়ে এগুলোর প্রাসঙ্গিকতা এতটাই তরতাজা হয়ে ওঠে আমাদের কাছে, মনে হয় যে এই প্রসঙ্গে বোধহয় আয়াত নাজিল হয়েছে। দেখুন, আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলে দিন, বা হে রাসূল আপনি বলুন যে হে আল্লাহ, আপনি মালিকাল মুলক, আপনি সকল রাজত্বের মালিক, সকল ক্ষমতার মালিক আপনি। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। দেখুন, এত দ্রুত পরিবর্তন হয়ে যাবে এটা কেউই কল্পনা করেনি, কোনো পক্ষ কল্পনা, দেশের কোনো মানুষ কল্পনা করেনি। মানুষের কল্পনাতে বিষয় ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূলত মানুষের সকল প্রেডিকশন, মানুষের সকল ধারণা সব কিছুকে ভুল প্রমাণ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই যে সব কিছু, এটি এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে প্রকাশ হয়, প্রমাণ হয়। অতএব একজন মানুষ তিনি তার ক্ষমতা, তার জীবন, তার যৌবন, তার সম্পদ, এগুলো পেয়ে অহমিকা করবেন না, অহংকার করবেন না, অহমিকা প্রদর্শন করবেন না, কারণ যে কোনো মুহূর্তে সেগুলো আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে পারেন। আবার অন্য কারো সেগুলো না থাকার কারণে তাকে তাচ্ছিল্য করবেন না, কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ তাকে দান করতে পারেন। এই শিক্ষাটা যদি আমাদের জীবনে ধারণ করতে পারতাম, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত, আমরা আল্লাহর খাস বান্দা হয়ে যেতে পারতাম। সেই সাথে এই যে হঠাৎ পরিবর্তন হয়ে গেল, রহস্য কি? রহস্য মূলত এটি যে আল্লাহ যখন ইচ্ছা তখন পরিবর্তন করেন। আমরা দেখি না যে অনেক মানুষ সুস্থ সবল স্বাভাবিক কোনো অসুবিধা নেই, হঠাৎ করে মারা গেলেন, আবার একেবারে মরণাপন্ন একটা মানুষ বেঁচে গেলেন। তো এখানে আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কাজ করে না, মূলত আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছুর ক্ষমতা তার হাতে, তিনি যে সব কিছু নিয়ন্ত্রণ করেন, এটার প্রমাণ হলো এই সমস্ত ঘটনাবলী। পাশাপাশি জুলুমের পরিণাম অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীমের মধ্যে যে লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, যারা জালিম তাদের ব্যাপারে আল্লাহ তাআলা গাফিল উদাসীন হয়ে আছে এমনটি তোমরা মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার, বরং তাদেরকে আল্লাহ তাআলা সেদিন পর্যন্ত প্রশ্রয় দিয়ে রাখেন যেদিন মানুষের চক্ষুগুলো সব স্থির হয়ে যাবে, মানুষ সব দেখতে পাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন। আল্লাহ বলেছেন ইন্নামা নুমলি লাহুম, আমি পাপিষ্ঠদেরকে, জালিমদেরকে ছাড় দিয়ে রাখি। ইন্না কাইদি মাতিন, এরপর আমার পাকড়াওটা আল্লাহ বলছেন যে এটা অত্যন্ত শক্ত হয়, কঠোর হয়ে থাকে। জুলুম যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাকড়াও করে। দেখুন,
আদম আলাইহিস সালামের ছেলে যে কাবিল, সে তার ভাই হাবিলের প্রতি অবিচার করেছিল, আল্লাহ তাকে পাকড়াও করেছেন। নমরুদ ইব্রাহিম আসলামের প্রতি অবিচার করেছিল, তাকে পাকড়াও করেছেন। ফেরাউন মুসা আসলামের প্রতি অবিচার করেছিল, তাকে পাকড়াও করেছেন। নূহ আলাইহিস সালামের প্রতি তার জাতি অবিচার করেছিল, তাদের পাকড়াও করেছেন। আদ সামুদ জাতি তাদের নবীর প্রতি পাকড়াও অবিচার করেছে, তাদেরকে আল্লাহ পাকড়াও করেছেন। ফেরাউন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহাল, আবু লাহাব বা সাইবা, তারা অবিচার করেছে। মুসলমানদেরকে প্রতি জুলুম করেছে, আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। একসময় পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো, আমরা জানি তাতারিরা, অনেকেই পৃথিবীতে একেবারে নিজেদেরকে অপরাজয় শক্তি মনে করেছে, আল্লাহ তাআলা তাদের সবার দম্ভচূর্ণ করেছেন। সো জুলুমের পরিণতি অত্যন্ত পরিষ্কার। যারা জুলুম করে দুনিয়াতে কিছু অপরাধের শাস্তি নগদ দিয়ে থাকেন, জুলুম যারা করে তাদের এই জুলুমের শাস্তিও আল্লাহ তাআলা নগদ দিয়ে থাকেন। এটা এমন একটা শাস্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়েছে যে আখিরাতের শাস্তির পাশাপাশি নগদ দুনিয়াতেই পরিণতি ভোগ করান সেই অপরাধগুলোর মধ্যে একটা হলো জুলুম। অতএব আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমরা যেন কারোর প্রতি জুলুম না করি, কোনোভাবে অবিচার না করি, কারো হক নষ্ট না করি। এই যে হঠাৎ করে পরিবর্তন আল্লাহর কুদরতের প্রকাশ এবং জুলুমের পরিণতি ভাবেই আকস্মিকভাবে চলে আসে। কোরআনে বিভিন্নভাবে আল্লাহ তাআলা বলেছেন যে তারা কি নিশ্চিন্ত হয়ে গেল যে হঠাৎ করে আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করবে, আল্লাহর পাকড়াও এসে যাবে হঠাৎ করে, এই ব্যাপার মানুষ নিশ্চিন্ত হয়ে গেছে। পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ আল্লাহ তাআলার ফয়সালা এখানে ছিল, আল্লাহ তাআলার সিদ্ধান্ত এখানে ছিল। অতএব সেই অনুপাতেই সব কিছু হয়েছে। একজন ইমানদারের এখান থেকে শিক্ষা গ্রহণ করার এবং সেখান থেকে নিজের ইমানকে বৃদ্ধি করবার যথেষ্ট উপাদান রয়েছে। বৃষ্টি হলে ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, এতে মানুষের ব্যাপক ভোগান্তি হয়। জলাবদ্ধতা রোধে নাগরিক হিসাবে আমাদের করণীয় এবং সরকার করণীয় কি? যখন বৃষ্টি বাদল হয়, এরকম জলাবদ্ধতা তৈরি হয়, আমরা নানা সময় নানা কথা বলেছি, কদিন আগেও এরকমটি হয়েছে। সো এরকম পরিস্থিতিতে একজন মানুষ হিসাবে আমরা জলাবদ্ধতা যেন না হয়, সবাই দায়িত্বশীল হতে হবে। আমাদের দেশে সবাই আমরা সরকারের পরিবর্তন চাই, রাষ্ট্রের নীতির পরিবর্তন চাই, আমরা নিজেরা পরিবর্তন নিজেদেরকে করতে চাই না। আমরা রাস্তাঘাটে জিনিসপত্র ফেলে দিই, আমরা আবর্জনা ফেলি, জলাবদ্ধতা তৈরি হওয়ার মতো কাজ করি, আমরা নিয়মকানুন মানি না। অতএব সেটি হলো এর কারণ। বিধায় আমাদেরকে সেই জায়গাগুলোতে ফোকাস করতে হবে। সে সাথে যারা দায়িত্বশীল আছেন তারাও জনগণের এই সুবিধাটা যেন সর্বোচ্চভাবে নিশ্চিত করা যায় সেটা তাদেরকে খেয়াল করতে হবে। উভয়ের প্রচেষ্টার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমোডের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায়, কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পায় অবস্থায় ব্যবহার করলে নাপাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা। হাই কমোড ইত্যাদি ব্যবহার করার সময় যদি কমোডের উপরে যেখানে বসে সেই জায়গায় যদি পেশাব লেগে যায়, যদি শুকায় যায়, এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীরের কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করেন নাই, তাহলে অসুবিধা নেই। আর যদি গন্ধ লাগে, আপনার শরীরে সেটার আলামত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ধুইতে হবে। এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা, যদি পাবলিক প্লেস হয়, এমনকি ঘরবাড়িতেও যদি থাকে সেগুলোকে পরিচ্ছন্ন করে রাখা। আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি, এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি, অস্বাস্থ্যকর। পায়খানা মানুষের ক্লিয়ার হয় না, নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয়, সে সাথে এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে। বিধায় এটা অ্যাভয়েড করতে পারলে ভালো, কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে যে নাপাকিতে থাকলে সেটা পরিষ্কার করে বসবেন। যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত, দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে, তাহলে অসুবিধা নেই। বিগত আমলে আপনি কোনো জুলুম অবিচারের শিকার হয়েছেন কিনা এই বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই। দেখুন, অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে। একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না। এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, বেশি দিন আগের কথা। এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন, আমি নাম আর বললাম না, ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন, আমার পক্ষে ছিলেন। আমি একটা মাসআলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ, আর ওসিরে বলতেছে যে থানায় নিয়ে প্লাস দিয়া হাত পায়ের নখুটে দিবা, আমাকে সামনে বসায় দেয়। বুঝতে পেরেছেন? খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন, গর্ব করে বলতেছেন আমি ছাত্রলীগের রাজনীতি করতাম। এই নারায়ণগঞ্জের এসপি, এই বর্তমান এসপির কথা আমি বলছি না, এর আগে যিনি ছিল। তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেট দেওয়া। মাসআলা, আমি ওনাকে বললাম মাসআলা, আমার মাসআলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের। আপনি পুলিশ হিসাবে আপনি তো বলতে পারেন না মাসআলা আমি কোনটা বলবো কোনটা বলবো না, কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা তো আপনার বলার বিষয় না, তো আলেমরা বলতে পারে। উনি খেপে গেলেন এবং সবার সামনে যাচ্ছে তা আচরণ করলেন। কত শত অভিজ্ঞতা আছে, এগুলো তো আমি মানে সব কিছু বলার সুযোগ পাই না, আর বিশেষ করে বলতেই তো পারি না। কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি, সেখানে দেখা গেছে যে 5টা এজেন্সি থেকে ফোন চলে আসছে, হ্যাঁ আপনি এটা কেন লিখলেন, ওইটা কেন লিখলেন, চাপাচাপি শুরু হয়ে গেছে। আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খভাবে রাখার পর সেটা আবার আমরা ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে
তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দিই, কোনটা কত দিয়ে কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দিই। এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক। আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ের বা মাঝারি বা কোনো কোনো উপরস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল। তাদের সহায়তা না থাকলে এতদূর আমরা আসতে পারতাম না। কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর রাখতো। ইস্তেসকার নামাজের ঘোষণা দিছি, আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা, মানসিকভাবে পেরেশানি। বাবা ইস্তেসকার নামাজ পড়বো, একটা নিরীহ একটা ইবাদত, আল্লাহর কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য। সেখানে দেখা গেল যে আমি বাসার থেকে বের হইতে না হইতে দেখি যে মানে একেবারে চারপাশে ঘিরে ধরছে, সোজা কথা। মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা। কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটাতে বলা হয়। জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি, তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে, আমি নাম আর বললাম না, উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক। তো আমি বললাম হ্যাঁ বলেন। তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে, খুব নেগেটিভভাবে বলতেছেন, মানে হুজুরদের সব সাইজ করি আমি, আমার নাম সব হুজুরদের মুখস্থ, আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে। এটা হলো শুরুতেই কথা না। এরপর কী হয়েছে বলেছে একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে, সেখানে অমুক অমুক থাকবে, রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন, আপনাকে যেতে হবে। কী হয়েছে সেখানে? সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে। তো আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে দিয়ে একটা জিনিস করানো হবে। আমি বিভিন্নভাবে অপারগতা প্রকাশ করলাম, বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন। হ্যাঁ আমি আমার রাইট আছে, রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারে না, আমি সাধারণ নাগরিক। যাই হোক, পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না, আলহামদুলিল্লাহ। এরকম পরিস্থিতি হয়েছে। সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহতাব গ্রেপ্তার হলো, তার নিয়ে পোস্ট দিলাম। আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না। তো রাতে, এই কয়দিনের আগের কথা, আর রাতে যায় আরেক বাসায় যায় শুইতাম। এই কয়দিন আগের কথা, আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম। একদিন আসরের পরে বাসার সামনে মোটরসাইকেলে দুটো লোক আসছে। আমার বাসা এমন এক জায়গা, আশেপাশে কোনো মানুষজন নাই, এখানে কেউ রিক্সাও চলে না, কোনো সাধারণ গাড়ি নিয়ে নিজস্ব গাড়ি ছাড়া যাওয়ার সুযোগ নেই। এরকম একটা জায়গায় থাকি আমি, সব মরুভূমি, আশেপাশে ঘাস, মানুষজন নাই। সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নয়। দুজন মানুষ আসরের আগ থেকে এসে অপেক্ষা করলো। তারা মনে করেন এত লম্বা সময় আছে, নিশ্চয়ই ওয়াশরুম রুমে গেছে লম্বা সময় ধরে। মাগরিবের নামাজ পড়লাম, ওযু ছাড়াই নামাজ পড়লো আমাদের সাথে। ওখানে যে জামাত হয় এটা জানার কথা না, আমার বাসার নিচে গ্যারেজে ছোট্ট করে একটা রোড, আমরা জামাতে নামাজ পড়ি। যাই হোক, এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো অমুককে তমুককে, নাম জিজ্ঞেস করলো, তখন আমরা বুঝলাম যে এটা সংস্থার লোক। তো এইভাবে দৌড়ের উপরে এদেশের সবাই কম বেশি ছিল, নানাভাবে ছিল। আমার নামে ফাইল তৈরি করা হয়েছে, এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে। এই মানে আন্দোলন যদি না হইতো, সফল যদি না হইতো, তো হয়তো এরপরে আমাদেরকে আয়নাঘরে যাওয়া লাগতো। বুঝে আসছে কথা? তো এরকম একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারণই নাই। এরপরও আমরা আসলে সংগ্রাম করে, চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকে রাখার জন্য। তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে, কত থ্রেট, এগুলো হজম করতে হয়েছে, সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে। হ্যাঁ, বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেন, ওই সুবিধা নেন। আলহামদুলিল্লাহ কখনো সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই, এবং এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে গাইড করেছেন। এবং দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেয়, কেউ কাউকে ভয় করে চলতে হবে না। আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন, এবং আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এরকম। আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের, কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজেহালের শিকার হয়েছি। আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ, নিরাপদ একটা ভূমি পাওয়ার তৌফিক দান করুন। আমাদের সমস্ত কষ্টগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিন। সকল মাজলুমের, জুলুমের অবসান হয়ে যাক, সকল বৈষম্য দূর হয়ে যাক। মানুষ পেটে ভাতে যাই খায় থাকে অন্তত নিরাপদে যেন থাকতে পারে, কোনো থ্রেট, কোনো হুমকির মধ্যে যেন থাকতে না হয়। কোনো একটা কথা লিখলে, কোনো একটা কথা বললে যদি 5টা টেলিফোন আসে আর চাপ আসতে থাকে, তাহলে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না। আর মানুষ যখন লেজ বড় হয় বা গাছ যখন বড় হয়, তখন বাতাসও বেশি ধরে। কাজ যাদের যত বেশি, তাদের উপরে প্রেশারও তত বেশি আসে। আল্লাহ তাআলা এই প্রেশার মুক্তভাবে, অন্তত অন্যায়ভাবে যে প্রেশারগুলো হয়, এগুলো মুক্তভাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রিয় মাতৃভূমিতে চলার তৌফিক দান করুন। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় সিজদার আয়াতগুলো অনেকবার তেলাওয়াত করা হয়েছে, কিন্তু পরে সিজদা দেওয়া হয়নি। এখন আমার করণীয় কি?
সিজদার আয়াত যদি আপনি একই আয়াত একই জায়গায় বসে বারবার তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে একবার সিজদা দিলে আদায় হয়ে যাবে। আর যদি একটা আয়াত তেলাওয়াত করার পর আপনি অন্যান্য কাজ করেছেন, অন্যান্য দিকে গিয়েছেন, তারপর আবার সেটা একই আয়াত তেলাওয়াত করেছেন, তাহলে সেক্ষেত্রে একাধিক সিজদা আপনি দিবেন। যে কয়বার এরকম গ্যাপ দিয়ে দিয়ে আলাদা করে একই আয়াত তেলাওয়াত করবেন, তো সেই কয়বার আপনি সিজদা দিবেন। আর যদি একই আয়াত বারবার করে সিজদা তেলাওয়াত করতে থাকেন তাহলে একটা সিজদা আপনাকে দিতে হবে, অতএব এই সিজদা আপনি পরবর্তীতে দিয়ে ফেলবেন। এমনকি যখন তেলাওয়াত করেছেন তখন দিতে পারেন নাই, পরে আপনার যখন সুযোগ হয়েছে আপনি অবশ্যই তখন সেটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। নতুন সরকার আসার পর মানুষ অনেক বেশি উচ্ছ্বসিত দেখা যাচ্ছে। অনেকেই তো এটাকে আল্লাহর প্রদত্ত নিয়ামতও বলছেন। এগুলো কি বাড়াবাড়ি নয়? দেখুন, অতিরিক্ত উচ্ছ্বাসিত হচ্ছে মানুষ, এটা পরিষ্কার। কেন এত উল্লাস, কেন এত উচ্ছ্বাস মানুষের মধ্যে, সেটা দেখতে হবে। ইতিমধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অনেকগুলো সরকার আমরা দেখেছি। আমাদের দেশের স্বাধীনতার পর যতগুলো সরকার এসেছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসার পরও মানুষ এতটা উল্লসিত, অর্থাৎ নিজের ভোটটা দিয়ে মানুষ সরকারকে বসাতে পেরেছে, এরপরও মানুষকে এতটা উল্লসিত এবং এতটা আনন্দিত হতে দেখা যায়নি এবার যতটা আনন্দিত। কারণ কি? এর কারণ হলো বিগত 50 বছর ধরে স্বাধীনতার পর থেকে নানাভাবে সাধারণ মানুষ প্রতারিত হয়ে আসছে। তরুণ নির্মাণের নামে নেতাদের খুশি করার জন্য, তাদেরকে পাম্পটি দেওয়ার জন্য, তাদের তেল মারার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়, নানানভাবে অপচয় করা হয়, অথচ এদেশে বহু বহু মানুষ না খেয়ে থাকে। নানা বৈষম্য এদেশে, নানা অবিচার এদেশে চলে। যার লিঙ্ক আছে, যিনি ক্ষমতাসীনদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারে তিনি অনেক ভালো থাকেন, আর যিনি রাখতে পারেন না তার অবস্থা একেবারে খারাপ থাকে। ঘুষ, দুর্নীতি, অপশাসন এটা মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। নানাভাবে মানুষ অন্যায় এবং অবিচারের শিকার। যেভাবে খুন, গুম, রাহাজানি, পুলিশের হয়রানি, কিছু হলেই মামলা ধরে নিয়ে যাওয়া, চাঁদাবাজি এবং অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, বিচার বিভাগে পর্যন্ত আপনার ন্যায় বিচার না পাওয়া, সেখানে পর্যন্ত আপনার নানাভাবে ইঞ্জিনিয়ারিং করে মানুষকে হয়রানি করা, এসব কারণে গোটা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা আসলে উঠে গেছে। এরকম ভয়াবহ পরিবেশে মানুষের একটা পরিবর্তন মানুষ চাচ্ছিল। কে করেছে, কারা করেছে, কি নামে করেছে, তার চেয়ে বড় কথা হলো মানুষ পরিবর্তন চাচ্ছিল। তরুণরা সেই চেষ্টা করেছে এবং তরুণদের একটা ন্যায্য দাবি ছিল এবং তাদের প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছে যে তাদের কমিটমেন্ট ছিল, তারা খুবই কনফিডেন্ট ছিল, সেটা দেখে মানুষ আস্থা তৈরি হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আসলে খড়কুটা ধরে মানুষ বাঁচতে চায়, সেখানে তরুণরা তো যথেষ্ট আস্থার জায়গা তৈরি করতে পেরেছে। সো এই জন্য মানুষের মধ্যে অনেক উচ্ছ্বাস উল্লাস দেখা যায়। কিন্তু আমরা বাঙালি সবসময় হুজুগে, আমরা যখন খুশি হই তখন অনেক বেশি হয়ে যাই, যখন বেজার হই তখন অনেক বেশি বেজার হয়ে যাই। যাকে মাথায় তুলি তাকে মাথায় তুলে অনেক বেশি তুলে ফেলি, আবার যাকে ফেলে দেই তাকে একেবারে পায়ের নিচে ফেলে দিই। এটা আমাদের একটি সমস্যা বলতে পারেন। তো এই জন্য অতিরিক্ত বাড়াবাড়ির জায়গা থেকে আমরা এটাকে আল্লাহর নেয়ামত বা আল্লাহ প্রদত্ত ডাইরেক্ট এরকম কিছু বলছি। হয়তোবা আল্লাহ তাআলা এটা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, সেজন্য দিয়েছেন, মাজলুমের প্রতি রহম করেছেন আল্লাহ তাআলা। আবার হয়তো এটা আমাদের জন্য নতুন কোনো ফাঁদ, কী যে হতে যাচ্ছে বা এটার পরিণতি কী দাঁড়াবে সেটা আসলে এই মুহূর্তে মন্তব্য করা কঠিন। তবে আমরা আশাতে করবো অবশ্যই ভালো কিছু আল্লাহ তাআলা যেন দান করেন আমাদেরকে। অতএব এই বাড়াবাড়িটা আমাদের করা যাবে না। বিগত 50 বছর ধরে মানুষ যে নিগৃহীত, মানুষের যে জীবনের নিরাপত্তা, মানুষের খাদ্যের নিরাপত্তা, মানুষের ন্যায় বিচার পৃথিবীর অন্যান্য দেশে যেরকম মানুষ পায় নিশ্চিন্তে, সেরকমটি বাংলাদেশে হয়নি। মানুষের খাদ্য, মানুষের পানীয়, মানুষের ঔষধ নিরাপদে কিনতে পারবে, ভেজালের কোনো টেনশন থাকবে না, এরকম বিষয় হয়নি। আপনি অন্যান্য দেশগুলো যেগুলো আছে, আমাদের এশিয়ার যে মধ্য এশিয়ার যে সমস্ত বা দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে, এই দেশগুলোতে আপনি দেখবেন যে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। এমনকি অর্থনৈতিকভাবে আমাদের পর্যায়ের অনেক দেশ আছে যে দেশগুলোতে খাদ্যে ভেজাল দেওয়া, পানিটা নিরাপদ, আপনার পানিতে ঝামেলা থাকা বা অস্বাস্থ্যকর পানি, তারপরে ওষুধে ভেজাল, এগুলো মানুষ কল্পনা করতে পারে না। ন্যায় বিচার সেখানে আছে, প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের এই দেশটিকে নানাভাবে নিজেদের স্বার্থের জন্য প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে এমনভাবে শেষ করা হয়েছে যে মানুষ আসলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে রীতিমতো। সো এই নতুন যে সরকার আসলো, এ আসার পর মানুষের প্রত্যাশাও সেজন্য অনেক বেড়েছে, মানুষের উল্লাস অনেক বেশি। তবে উল্লাস না করে আল্লাহর কাছে শুকর আদায় করা উচিত। আমাদের অহংকার করা উচিত নয়। কারণ অহংকারকে আল্লাহ তাআলা একেবারেই পছন্দ করেন না। অহংকার পরিণাম ভালো হয় না। আমরা বিগত সরকারের অহংকারের পরিণতি আমরা দেখেছি। সো অহংকার যেন আমাদের মধ্যে না আসে। সাধারণ মানুষ এবং যারা ক্ষমতায় এসেছেন তাদের সবাইকে বিনয়ী হতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহমুখী হতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত তরুণরা সফলতা অর্জন করেছেন
তাদের অনেককে সোশ্যাল মিডিয়াতে বলতে দেখা যায় যে তরুণরা নাকি কিছুই করতে পারবে না, তরুণরা করে দেখিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এ জাতীয় কথা কি অহংকারের মধ্যে পড়ে? দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেক তরুণই আছেন যারা সদ্য সমাপ্ত যে আন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলন, সেটিতে তাদের যে সাফল্য, সেটার কারণে তারা এমন এমন কথা বলে যেটা আসলে একজন মুসলমানের জন্য মানানসই নয়। আমরা করে দেখিয়েছি, তরুণরা দেখিয়ে ছেড়েছে, হান করেছে, ত্যান করেছে ইত্যাদি। অহংকারকে আল্লাহ তাআলা একেবারেই পছন্দ করেন না। মানুষ দম্ভ করলে, অহংকার করলে সেটাকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দেন। পৃথিবীর বহু শক্তি, পরাশক্তিকে আল্লাহ তাআলা দম্ভচূর্ণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে অহংকার হলো আমার চাদর, কেউ যদি এটা টানাটানি করে আমি তাকে কিন্তু ছিঁড়ে ফেলি, তাকে কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। সো এই জন্য অহংকার করা উচিত নয়। আলহামদুলিল্লাহ, তরুণরা আল্লাহর রহমতে তারা তাদের সামর্থ্যের জানান দিয়েছে, বা তারা মানুষের ধারণা ভুল প্রমাণ করেছে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথা বলা যেতে পারে, কিন্তু অহমিকা হয় একেবারে তারা দেখিয়ে ছেড়েছে, যারা এই সমস্ত বলেছেন তাদের মুখে চুনকালি দিয়ে দিয়েছে ইত্যাদি। এই সমস্ত কথা বলা একেবারেই অনুচিত কাজ। বিধায় এই কথাগুলোর উপর আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে, এবং আরও সাবধানতার সাথে মন্তব্য করতে হবে। বিশেষ করে তারুণ্য এমন একটা জীবনের এমন একটা সময়, যে সময় মানুষ আসলে অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে যায়। তো এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস করতে হবে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। এরপর প্রশ্ন হলো যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে? ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো, যে কোনো কারণে কাজা হয়ে গেল, ভুলে গেছেন সে কারণে কাজা হলো, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথে দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন। আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে, তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার 20 মিনিট পর আপনি নামাজ পড়বেন। আর যদি এর পরে হয় তাহলে যে কোনো সময়, সকাল 7টা, 8টা, 9টা, 10টা যখনই হয়, আবার ঠিক দ্বিপ্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে, যখনই হয় তখনই আপনি নামাজ পড়বেন। কারণ হাদিসে বর্ণিত হয়েছে, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায়, তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাতটি আদায় করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার ফজরের সালাত মিস হয়ে গিয়েছিল জামাত সহকারে, অর্থাৎ দলবদ্ধভাবে সবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে লাগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন, কোনো এক জায়গায় তাঁবু গেড়েছিলেন, এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন। সারাদিনের ক্লান্ত, যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন, আবার এদিকে সফর করেছেন। এই ক্লান্তির কারণে ঘুম এত ভার হয়েছে যে ফজর নামাজের ওয়াক্ত পার হওয়ার পর, সূর্য ওঠার পর তারা ঘুম থেকে উঠেছেন। তখন তারা আজান দিয়ে জামাতের সাথে নামাজ পড়েছেন। এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখনই উঠবেন তখনই পড়ে ফেলবেন, কিন্তু এটা যেন নিয়মিত না হয়। এটা জীবনে একবার দুইবার কালে ভদ্র এটা হতে পারে। এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে। স্বামী নাকি অনেক সমস্যা, সে এগুলো আমার সাথে শেয়ার করে। আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো? না, মোটেই সম্পর্ক রাখা যায় না। এটা পরিষ্কারভাবে হারাম। দেখুন, ছেলে মেয়েদের রিলেশনের বিষয়ে শরিয়া যে নীতিমালা দিয়েছে, আজকাল তথাকথিত আধুনিক পৃথিবীতে সেটাকে অ্যাভয়েড করা হয়, মনে করা হয় সেটা সেকেলে। এর পরিণতি সেকেলে মনে করে যারা এই বাঁধ তুলে দিতে চান, শরিয়ার এই সীমানাকে তুলে দিতে চান, তার পরিণতি কি সেটা তিনি আলোর মতো পরিষ্কার। অতএব আমরা এই জাতীয় ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকবো এবং নিজের আমলকে বাঁচানোর চেষ্টা করবো। একজন মুসলিম হিসাবে আপনার জন্য এটা পরিষ্কারভাবে হারাম। কোনো মেয়ের সাথে এভাবে আপনি যোগাযোগ করতে পারেন না। তিনি তার সুবিধা অসুবিধা জানাবেন তার পরিবারকে, তার অভিভাবকদেরকে, তার মাহরামদেরকে। আপনি গায়রে মাহরাম হলে আপনার জন্য এইগুলোতে ইনভলভ হওয়া যায় না, কারণ আপনি নিজের অজান্তে এখানে গুনাহে লিপ্ত হয়ে যাবেন। গুনাহে লিপ্ত হওয়া বলতে সরাসরি জেনা লিপ্ত হওয়া জরুরি না। মানুষ মনে যদি কল্পনার জেনা লিপ্ত হয়, সেটা এক প্রকার জেনা। তাছাড়া আপনি তৃতীয় পক্ষ হিসাবে আপনি ইন্টারফেয়ার করার কারণে তাদের মধ্যে দূরত্ব আরও বাড়তে পারে, কারণ আপনি এখানে ডিটেল জানেন না। বিধায় সবচেয়ে ভালো হয় তিনি তার মাহরামদের সাথে যোগাযোগ করবেন, তাদের মাধ্যমে সমাধান করবেন, আপনি এটাকে অ্যাভয়েড করবেন। অভিশাপ দেওয়া কেমন কাজ? কেউ জুলুম করলে তাকে অভিশাপ দেওয়া যাবে কি না? অভিশাপ দেওয়া এটা মৌলিকভাবে, সাধারণভাবে কোনো ভালো কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার কখনো কথায় কথায় গালমন্দ এবং অভিশাপবাদকারী এটা হতে পারে না, অর্থাৎ ইমানদার এটি স্বভাব হতে পারে না। তিনি আরও বলেছেন যে লাম উবাস লাআনান ওয়ালা তাআন ওয়ালা শাত্তামান, আমি অভিসম্পাদকারী, গালমন্দকারী হিসাবে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আমি প্রেরিত হইনি, অর্থাৎ এটা আমার কাজ নয়। অতএব অভিসম্পাদ দেওয়া মৌলিকভাবে এটা কোনো ভালো কাজ নয়। তবে কোনো লোক যদি পাপাচারে লিপ্ত হন, পাপিষ্ট হন, অথবা কেউ জালিম হন, কিংবা কেউ কাফির হন, তাহলে তখন তার প্রতি অভিসম্পাদ করা যাবে কিনা? এর উত্তর হলো যে সাধারণ এবং
আপনার জেনারেলি তাদের প্রতি অভিসম্পাত করতে কোনো অসুবিধা নেই, অর্থাৎ যারা অত্যাচারী, যারা জালিম মানুষের প্রতি জুলুম করছেন তাদের প্রতি কমন এবং সাধারণভাবে অভিসম্পাত করতে কোনো অসুবিধা নেই। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন আলা লাহনাতুল্লাহি আলা যালিমিন, জেনে রাখো যে আল্লাহর লাহানত এবং অভিসম্পাত জালিমদের উপর পতিত হবে। অর্থাৎ যারাই জালিম, যারাই জুলুম লিপ্ত, এই অভিসম্পাত তাদের জন্যই প্রযোজ্য হবে। এভাবেই জেনারেলি জালিমদের প্রতি অভিসম্পাতের কথা বলা যাবে, অর্থাৎ তাদের জন্য বদদোয়া করা যাবে, অভিসম্পাত করা যাবে সাধারণভাবে। আর যদি সুনির্দিষ্ট ব্যক্তিকে অভিসম্পাত করার কথা বলেন তাহলে সেক্ষেত্রে সর্বাবস্থা সেটি পরিত্যাগ করাটা উত্তম। কেন পরিত্যাগ করা উত্তম? কারণ হলো যিনি এই মুহূর্তে হয়তো কুফুরে লিপ্ত, তিনি হয়তো মৃত্যুর আগে ঈমান নিয়ে আসবেন, তখন আপনি তার প্রতি অভিসম্পাত করলেন যে সে অভিসম্পাতটা আসলে যথাপাত্রে হলো না। এই জন্য শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের অন্যতম সদস্য, বরং প্রধান মুফতি, গ্র্যান্ড মুফতি ছিলেন তিনি, এবং কাতার ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ইসলাম ওয়েব, তারাও মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব, তারাও একই ফতোয়া দিয়েছেন। তো এই জন্য সুনির্দিষ্ট ব্যক্তির বেলায় অভিসম্পাত না করে, অভিসম্পাত পরিহার করে জেনারেলি সেটা বলাটাই হলো অধিকতর নিরাপদ। আর যদি ব্যক্তিটি মুসলিম হয়ে থাকেন, একজন মুসলিম, তিনি বিভিন্ন পাপে লিপ্ত, এই ব্যক্তিকে অভিসম্পাত কোনো অবস্থাতে করা যাবে না। আর সুনির্দিষ্ট কোনো কাফির যদি হয় তাহলে সেই ব্যক্তিকেও অভিসম্পাত করলে তার অবস্থার সাথে সম্বন্ধ করে অভিসম্পাত করা যেতে পারে যে জুলুমে লিপ্ত ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা অভিসম্পাত হোক। সেক্ষেত্রে তিনি যিনি জুলুমে লিপ্ত তার উপরে পতিত হবে। কিন্তু নির্দিষ্ট করে নাম ধরে ধরে এটি অভিসম্পাত তখনই করবেন যখন লোকটি জালেম হিসাবে, পাপিষ্ট হিসাবে বা কাফির হিসাবে, মুসলিম বিদ্বেষী হিসাবে চিহ্নিত, পরীক্ষিত হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কিছু মানুষদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন অভিসম্পাত করেছিলেন মদিনা হিজরতের পর, তো সেই রকম অভিসম্পাত আপনি করতে পারবেন, এমনকি মক্কাতেও। তো সুনির্দিষ্ট কাফির, সুনির্দিষ্ট ইসলামের বা মুসলমানদের চিহ্নিত শত্রু, একেবারেই কমন শত্রু, খুব পরিচিত শত্রু, তাদের ব্যাপারটি ভিন্ন। অনেক উলামা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে যেহেতু জানতে পেরেছেন এই লোকগুলোর ঈমান নসিব হবে না, সেজন্য তিনি তাদের জন্য ব্যক্তি বিশেষের প্রতি অভিসম্পাত করেছেন। আমরা যদি সেটা জানার সুযোগ নেই, সো আমরা এটা করব না। এই জন্য আমরা আগেই বলেছি যে এই ব্যক্তি বিশেষকে অভিসম্পাত করার ব্যাপারটিকে পরিহার করাটাই উত্তম। এমনকি লোকটি যদি কাফির হন, সেক্ষেত্রে জমহুর উলামা ইকরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে ওই ব্যক্তি বিশেষ কাফের হলেও ওই কাফের ব্যক্তিকে অভিসম্পাত করা যাবে না। কারণ কোরআন কারীমে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, যে ব্যক্তি কুফরি করেছে এবং কুফরি অবস্থায় তার মৃত্যু হয়েছে, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, সে ব্যক্তিদের প্রতি আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষদের অভিসম্পাত পতিত হয়। তাহলে সেক্ষেত্রে এখানে অভিসম্পাত পতিত হবে ওই ব্যক্তিদের উপর যাদের মধ্যে এই বিষয় রয়েছে যে তারা মৃত্যুও হয়েছে কুফরের পরে। তো খোলাসা কথা হলো, সাধারণভাবে জালিমদের প্রতি অভিসম্পাত করতে কোনো অসুবিধা নেই, কোরআনে স্বয়ং করা হয়েছে। ব্যক্তি বিশেষকে অভিসম্পাত করার পরে যদি মুসলমান পাপিষ্ট হয় তার প্রতি অভিসম্পাত করা যাবে না। আর যে কাফের পাপিষ্ট হয়, অনেক আমাদের মতে করা যাবে, অনেকের মতে করা যাবে তখনই যখন সে চিহ্নিত ইসলাম বিদ্বেষী হবে, তবে অনেকে নিষেধ করেছেন। বেশিরভাগ ইমামগণই ব্যক্তি বিশেষ কাফের হলে তার প্রতি অভিসম্পাত করতে নিষেধ করেছেন। আর জালিম যে জুলুম করছে তার জুলুমের যে প্রতিকার চাওয়া বা জুলুমের কারণে তার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করা, বিচার করা, এটা তো সর্বাবস্থায় শুধু জায়েজই নয়, বরং এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে মাজলুম ব্যক্তি যখন জালিমের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেন, বিচার চান, প্রতিকার চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেটি কবুল হয় নিঃসন্দেহে। অতএব সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় যে সেটি কবুল হবে। শিগগিরই ওমরা সফরে যাচ্ছি ইনশাআল্লাহ। ওমরা করার সময় বিভিন্ন জায়গায় যেসব দোয়া আছে সেগুলো পড়া কি বাধ্যতামূলক? না পড়লে কি ওমরা হবে না? আমি সাধারণ মানুষ, দোয়া মনে রাখতে পারছি না। ওমরায় এমন কোনো দোয়া নেই যে দোয়া না পড়লে বা উচ্চারণ না করলে মুখে ওমরা হবেই না। আপনি এহরামের কাপড় পরার পর লব্বাইকা ওমরাতান, আল্লাহ আমি ওমরার জন্য হাজিরা দিচ্ছি, আল্লাহ আপনি এটাকে কবুল করে নিন, এটাকে সহজ করে দিন, এই মর্মে মুখে উচ্চারণ করা সুন্নাত। কিন্তু যদি কেউ এটা না করেন কিন্তু তার মনে ঠিকই নিয়ত করেছেন হ্যাঁ এখন থেকে তিনি ওমরা করছেন, যথেষ্ট। ঠিক একইভাবে আরও যে সমস্ত দোয়াগুলো আছে, যেমন তওয়াফরত অবস্থাতে রুকনি ইয়ামানি এবং হাজর আসওয়াদ পাথর, এই দুইটার মধ্যবর্তী জায়গায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দোয়াটি পড়ার কথা আছে। এর বাইরে সাফা মারওয়া, ওখানে নির্দিষ্ট দোয়া আছে। এই দোয়াগুলো পড়া
সুন্নাহ, কিন্তু কোনো কারণে কেউ যদি পড়তে না পারেন বা কোনটা মিস হয়ে যায়, তার ওমরা হয়ে যাবে। ওমরার যে স্ট্রাকচার সেটাতে কোনো ত্রুটি থাকবে না। তবে এটা ঠিক যে একটা সুন্নাহ আদায় করতে না পারার কারণে এক ধরনের ত্রুটি থাকলো। আর আপনি ওমরাতে যে সমস্ত দোয়াগুলো পাঠ করবেন সেগুলো বই দেখে পাঠ করতে পারেন। আপনার যদি মুখস্থ থাকতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে বই দেখে পাঠ করতেও কোনো সমস্যা নেই। আমাদের একটি ছোট বই আছে, আপনি কিভাবে ওমরা করবেন, সেখানে সংশ্লিষ্ট সমস্ত দোয়াগুলো যথাযথভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি। সেই বইটি আপনি সংগ্রহ করতে পারবেন। রাজনৈতিক সংকটকালে দেশের সংখ্যালঘুদের উপর হামলা করা হয়, সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ইসলাম কি বলে? সংখ্যালঘুদের ব্যাপারে ইসলাম অত্যন্ত শক্তভাবে আমাদেরকে সতর্ক করেছে। কোনো অন্য ধর্মাবলম্বী মানুষ যিনি মুসলমানদের সঙ্গে সহাবস্থান করছেন আলোচনার ভিত্তিতে, নাগরিক হিসাবে নানাভাবে মুসলমানদের সাথে যার সামাজিক সহাবস্থান আছে, যিনি কোনো বিদ্রোহী নন, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত নয়, অথবা আপনার অন্য কোনোভাবে একজন মানুষের সাথে মারামারিতে লিপ্ত হওয়ার মতো যে বিষয়গুলো থাকে, যেমন যুদ্ধ লিপ্ত হওয়া, তিনি একটা পক্ষ হয়ে যুদ্ধে লিপ্ত হয়েছেন, মুসলমানদের উপর হামলা করছেন, এরকম যদি না হয়, অর্থাৎ স্বাভাবিক সাধারণ যে মুসলিম অমুসলিম অন্য ধর্মাবলম্বী নাগরিক আছেন তাদের কাউকে যদি অন্যায়ভাবে কোনো মুসলমান হত্যা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তার মানে অন্য ধর্মাবলম্বীদের প্রতি আক্রমণ করা, হামলা করা, তাদের কষ্টের কারণ হওয়া, অন্যায়ভাবে তাদের প্রতি অবিচার করা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তো বটে, অন্য ধর্মাবলম্বী তিনি তো মানুষ, দিন শেষে তিনি তো আমার মানুষ হিসাবে আমার ভাই, আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে আমরা ভাই। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন যে ওয়াজকুর আখা আদ, আদের যে ভাই তাদের কথা তোমরা স্মরণ করো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী অস্বীকারী যে আদ জাতি, তারা যে নবীর হুদ আলাইহিস সালামের অস্বীকারী ছিল, তাদেরকে কিন্তু ভাই হিসাবে আদ জাতির ভাই বলেছেন আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে। তার মানে অন্য ধর্মাবলম্বী হলেও মানুষ হিসাবে এক ধরনের ভ্রাতৃত্ব আমাদের মধ্যে আছে, যদিও ইমানি ভ্রাতৃত্ব ভিন্ন জিনিস। যাই হোক, তো এখানে অন্য ধর্মাবলম্বী মানুষ হলে তাদের প্রতি জুলুম তো পরের কথা, অন্যান্য প্রাণীর প্রতিও তো জুলুম করা যায় না ইসলামে। বিধায় সংখ্যালঘুরা যাতে মুসলমানদের কাছে নিরাপদে থাকে, তাতে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে, এবং এটি মুসলমানদের ইমানি দায়িত্ব যে মুসলমানরা কারোর কষ্টের কারণ হবে না। অতএব রাজনৈতিক সংকটকালে অনেকে সুবিধা হাসিলের জন্য ইচ্ছাকৃতভাবে প্ল্যান মাফিক তাদের উপরে হামলা করে থাকে, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে যেন চাপানো না হয় সেটি খেয়াল রাখতে হবে। সেই সাথে আমাদেরও সর্বস্তরের মুসলমানদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা তাদের নিরাপত্তার বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখব, বিশেষ করে এই জাতীয় পরিস্থিতিতে নিজেরা প্রোয়েক্টিভ হয়ে যাতে কেউ কোনো অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে আক্রমণ করতে না পারে। সুযোগ সন্ধানে কিছু অসৎ মানুষ আছে যারা এই জাতীয় পরিস্থিতিতে দুর্বল মানুষদের উপরে আঘাত করে তারা লুটপাট চালায় থাকে। এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে সামাজিক গণ আন্দোলন গড়ে তুলতে হবে, সবাই সম্মিলিত প্রচেষ্টা করতে হবে। মসজিদগুলোর দায়িত্ব এবং রোল এখানে অনেক বেশি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যে সহাবস্থান অন্য ধর্মাবলম্বী মানুষের প্রতি, বিশেষ করে সংখ্যালঘুরা এই দেশে আলহামদুলিল্লাহ, তাদের পরে দেশের সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ, কিছু খারাপ মানুষ তো সব সমাজে থাকে, বেশিরভাগ মানুষ যতটা আন্তরিক, আমাদের আশেপাশে অন্যান্য দেশগুলোতে অন্য ধর্মাবলম্বী অর্থাৎ সংখ্যালঘুদের প্রতি সেখানকার যে সংখ্যাগরিষ্ঠরা আছে তারা এতটা মোটে আন্তরিক নয়। সেখানে সংখ্যালঘুরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো নাই, কঠিন এবং ভয়াবহ দাঙ্গা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কখনো ওই রকম উল্লেখযোগ্য দাঙ্গা যে শত শত মানুষের প্রাণহানি হয়েছে এরকম কখনোই কিন্তু ঘটেনি। সো এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নতুন দিনের সরকার কেমন দেখতে চান? আপনার প্রত্যাশা কি? নতুন দিনের নতুন সরকারের কাছে সবারই অনেক বেশি প্রত্যাশা। দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সেই প্রত্যাশা পূরণ করার তৌফিক দান করুন। আমি একটি কথা প্রায় বলি যে এই দেশের মানুষের যে প্রত্যাশা সেটা আসলে অনেক বেশি কিছু না। মানুষ চায় সুস্থ স্বাভাবিকভাবে সমাজে বসবাস করতে, জীবন নিরাপত্তা, তাদের সম্পদের নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ। এই বিষয়গুলো যদি মোটামুটি এনশিওর করা যায় তাহলে সেক্ষেত্রে খুব বেশি আর প্রত্যাশার জায়গা মানুষের থাকে না। তারপর আমি পয়েন্ট আকারে কয়েকটি আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে আমি কিছু প্রত্যাশার কথা উল্লেখ করতে চাই। প্রথমত, সংখ্যালঘুদের নিরাপত্তার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা, বিশ্বাস এবং চেতনা, এগুলো যেন নতুন সরকারের দায়িত্বশীলদের কথা এবং কাজে প্রতিফলিত হয়। আমরা বিগত দিনে দেখেছি যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বা এদেশের সকল ধর্মের মানুষের, ধার্মিকদের চিন্তাদের, ধরে সব মানুষই প্রায় ধার্মিক, এদেশের এটা ধার্মিকদের দেশ, ধার্মিকদের ভূমি এটা। সো এদেশের মানুষের চিন্তাধারার পরিপন্থী বিষয় শিক্ষা কারিকুলামে নানাভাবে পুশ করার অপচেষ্টা করা হয়েছে। সেটি যেন নতুন সরকার না করে, যদি করেন তাহলে সেক্ষেত্রে তার পরিণতিও তাদেরকে আগের সরকারের মতো বরণ করতে হবে। কারণ
জনমানুষের চিন্তাধারার বিপরীত জিনিস আপনি পুশ করার চেষ্টা করবেন, অনবরত মানুষ হয়তো কিছু বলতে পারবে না, অনবরত সহ্য করতে করতে একটা সময় ধৈর্যের বাঁধ কিন্তু হারিয়ে যাবে। এই যে গণ আন্দোলন হলো, সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়লো, এটির একটি কারণ নয়, এর বহুবিধ কারণ আছে। নানা দিক থেকে মানুষ কোণঠাসা হয়েছে, সবার পুঞ্জীবিত ক্ষোভগুলো মানুষ প্রকাশ করবার একটা সুযোগ পেয়েছে। সো নতুন সরকার যেন সে বিষয়ে দায়িত্বশীল থাকে, যে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যেমন দেখা দরকার, সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার পরিপন্থী কোনো কাজ যেন চাপিয়ে দেওয়া না হয়, সেটা যেন নতুন সরকারের সবার কথা এবং কাজের মধ্যে প্রতিফলিত হয়, এটা তাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত যেই দাবি আমি রাখতে চাই বা যে প্রত্যাশা তাদের কাছে আমি করতে চাই তা হলো, বিগত দিন আমাদের শিক্ষা কারিকুলামে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, আমাদের সমাজে যে অপশাসন, চাঁদাবাজি ইত্যাদি নানাভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিগত 50 বছর ধরে, সেই জঞ্জালগুলো দূর করাকে তারা সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত তাদের, এবং গণমানুষের প্রত্যাশা পূরণ হয় এরকম শিক্ষা কারিকুলাম পাঠ্যপুস্তক প্রণয়ন করা দরকার। সেই সাথে চাঁদাবাজ এবং লুটতরাজকারী এবং সন্ত্রাসী, দুর্নীতিবাজ এদেরকে দমন করতে হবে। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে যদি জিরো টলারেন্সে তারা চান, জনগণ সর্বাত্মকভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। দেখুন, সবজি, তরিতরকারি এগুলো কৃষক অনেক কম দামে বিক্রি করতে হয়, আবার শহরের মানুষ অনেক বেশি দামে কিনতে হয়। মাঝখান থেকে সামান্য কিছু গুটি অতেক চাঁদাবাজ তারা আড়তে, রাস্তাঘাটে চাঁদাবাজি করে এর দাম অনেক গুণ বাড়িয়ে দেয়। এই ব্যাপারগুলো যদি খুব শক্ত হাতে ডিল করা হয় এবং সর্বস্তরের মানুষ যদি সরকারকে সাহায্য করে, তাহলে সেক্ষেত্রে দিন শেষে দেখা যাবে যে কৃষক লাভবান হচ্ছে আর শহরের মানুষজন তারাও অল্প দামে সবজি ইত্যাদি কিনতে পারছে। এরকম বহু ক্ষেত্রে চাঁদাবাজি আমাদের দেশে চলমান আছে। রাস্তাঘাটে আপনি দেখবেন যে মেইন রোডের উপরে গাড়ির যে অবস্থা, আপনার মহাখালীতে অনেক জায়গাতে দেখবেন যে মেইন রোডের উপরে সারিবদ্ধভাবে বড় বড় বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে, পার্কিং করে রাখা হয়েছে 2 সারি 3 সারি করে, রাস্তার অর্ধেক তাদের দখলে। আপনি ব্যবসা করছেন, অথচ জনগণের ট্যাক্সের তৈরি করা, টাকায় তৈরি করা রাস্তাকে আপনি পার্কিং বানাচ্ছেন। এত টাকাতে আপনি বাস কিনতে পেরেছেন, আপনি পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করতে পারেন নাই। তো এগুলো অসাধু পুলিশ অফিসাররা তাদের কাছ থেকে ঘুষ খেয়ে তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে নানাভাবে। এগুলোর বিরুদ্ধে বহুত রিপোর্ট হয়েছে, কিন্তু কারোর সাধ্য হয়নি এগুলোকে সরানো। তো এই সমস্ত জঞ্জাল সরানোর জন্য নতুন সরকারের দায়িত্বশীলদের আন্তরিকতার খুব বেশি প্রয়োজন হবে। আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয়ত যেটা আমি বলেছি সেটা হলো যে চাঁদাবাজি, এই যে অনিয়ম, এই যে বিশৃঙ্খলা, এই যে লুটতরাজ, এই যে সন্ত্রাস, এগুলো বন্ধ করতে হবে এবং এগুলো বন্ধের জন্য সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে, জিরো টলারেন্সে আসতে হবে। সেই সাথে আরেকটি পয়েন্টও বলেছি, তা হলো যে শিক্ষা কারিকুলামে যে মেসাকার চালানো হয়েছে এবং গণমানুষের চিন্তার পরিপন্থী জিনিস সেখানে পুশ করা হয়েছে, এগুলোকে যেন পরিবর্তন করা হয়, তাহলে সেক্ষেত্রে জনগণের চাহিদার পূরণ হবে। আরেকটি প্রত্যাশার কথা বলতে চাই তাদের কাছে, সেটা হলো যে এদেশে যে সমস্ত বৈষম্য আছে, সেই বৈষম্যগুলোর ভিতরে একটা হলো ওলামায়ে কেরামের প্রতি বৈষম্য। সেটা নানাভাবে হয়ে থাকে আমরা জানি, আলেম সমাজ, ধার্মিকদের প্রতি, সেটা যাতে না হয় সেটা তারা সর্বোচ্চ খেয়াল রাখবেন বলে আমরা আশা করি। দোয়া করি তাদের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে আমাদের প্রত্যাশাগুলো পূরণ করার তৌফিক দান করুন, তারা যেন সঠিকভাবে সঠিক কাজটা করতে পারেন, অপশাসন দূর করতে পারেন, নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। আরেকটি প্রত্যাশা তাদের কাছে বলতে চাই সর্বশেষ, সেটা হলো যে নিরাপদ খাদ্য, নিরাপদ পানীয় এবং নিরাপদ ঔষধ নিশ্চিত যেন করা যায়। পৃথিবীর অন্যান্য দেশে নিশ্চিন্তে আপনি পানি পান করতে পারবেন, খেতে পারবেন, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়ার সামর্থ্য কারণ নেই, কথা এবং কাজে মিল আছে। আমাদের দেশে যে কোনো ফুড বলেন, আপনার পানীয় বলেন, ঔষধ বলেন, এক ঢোক পানি কোথাও আপনি পান করবেন, নিশ্চিন্তে পান করার সুযোগ নেই। কোনটা শতভাগ নিরাপদ পানি, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এটা এক কথায় বলার মতো কোনো পরিবেশ নেই। তার মানে এত বছরে এতগুলো সরকার আসলো গেল, আমাদের এক ঢোক পানি, নিরাপদ পানির ব্যবস্থা কেউ করতে পারেনি। আমরা বাজারে, দোকানে, রাস্তাঘাটে, রেস্টুরেন্টে খাবার গ্রহণ কিনবো, আমরা আপনার সবজি কিনবো, ফলমূল কিনবো, এগুলোতে কোনো বিষাক্ত কিছু থাকবে না, আমাদের কিডনি, আমাদের হার্ট, আমাদের শরীরকে ধ্বংস করবে, আমাদের ক্যান্সারে আক্রান্ত করবে, এরকম কোনো বিষয় থাকবে না। এটুকু জিনিস কোনো সরকার এখানে নিশ্চিত করতে পারেনি। অর্থাৎ নিরাপদ খাদ্য, নিরাপদ পানীয় এদেশে নিশ্চিত হয়নি। ঔষধের মধ্যে ভেজাল দেওয়া হয়, কত বড় অন্যায় হতে পারে, কত অবিচার হতে পারে যে ওষুধ সেবন করে একটা মানুষ, অসুস্থ মানুষ ভালো হবে, সেটা খেয়ে তিনি প্রতারিত হচ্ছেন, তার অসুস্থ ভালো হচ্ছে না, বরং আর অসুস্থ হয়ে যাচ্ছেন। তো এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত অনাচারগুলো আছে সেগুলোকে একটু প্রায়োরিটি দিয়ে সেগুলোর বিরুদ্ধে কাজ করতে হবে। যদিও অনেক কঠিন কাজ তাদের, আল্লাহ তাআলা তাদের কাজগুলোকে সহজ করে দিন এবং সর্বস্তরের মানুষ তাদেরকে সাহায্য করুক। আমাদের দেশটা দিন শেষে ভালো থাকুক আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের দিন, সব কিছু। চাকরি রক্ষার্থে অনেক সময় আমাদের অন্যায় করতে হয়। এক্ষেত্রে উপরস্থ কর্মকর্তার নির্দেশ পালন করার কারণে আমাদের কি কোনো গুনাহ হবে? ভাইরা আমাদের অনেক ভাইরা আছেন যারা মনে করেন যে আমি তো আমার ডিউটি পালন করছি, আমি আর কি করব, আমি তো উপরস্থ বস বা কর্মকর্তার নির্দেশ রক্ষা করছি, আমি নিজে থেকে তো কোনো অন্যায় করছি না।
অতএব এটার জন্য বোধহয় আমার কোনো দায় থাকবে না। পরিষ্কারভাবে তারা শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্দেশদাতার অপরাধের যেরকম বিচার হবে, নির্দেশ তামিল করে যিনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, বাস্তবায়ন করেছেন, তারাও আল্লাহ তাআলা কি করবেন? বিচার করবেন। আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজ, তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, আর পাপ এবং সীমালঙ্ঘন, আল্লাহর অবাধ্য হওয়ার কোনো কাজে কেউ কারোর সহযোগী হতে পারবে না। আমার আত্মীয় স্বজন, তার মুখের দিকে তাকে একটা অন্যায় করলাম, স্যার বলছেন নির্দেশ, তাই আমি চাকরি রক্ষার্থে করলাম, কোনো আল্লাহ তাআলার কাছে এই সমস্ত এক্সকিউজ কাজে আসবে না। এই জন্য ভাই, যেই চাকরি করতে গিয়ে আপনাকে অন্যায় করতে হবে সেই চাকরি করবেন না। মানুষের একটা পেট পালার জন্য এত কষ্ট করতে হয় না। এই যে আল্লাহর পশু পাখি আছে, সাধারণ কুকুর শুকুর আছে, গরু ছাগল আছে, হাঁস মোরগ আছে, এরাও এদের পেট দেখবেন পেলে ফেলে এদের পেটের ব্যবস্থা হয়ে যায়। এরা কোনো চাকরি করে না, ব্যবসা করে না, আল্লাহ তাআলা তাদেরকে না খাইয়ে মারে ফেলেন না, আল্লাহ তাআলা রিজিক দাতা। অতএব একজন ইমানদার সামান্য একটু পেট পালার জন্য, সামান্য একটু পয়সার জন্য তিনি কারোর অন্যায় নির্দেশ মানবেন বা পালন করবেন, এটা তার দ্বারা কখনো কল্পনাই করা যায় না। অনেক ভাইরা আছেন প্রবাসে, রেস্টুরেন্টে চাকরি করেন, তাদের মদ, শুকরের গোশত এগুলো তাদের পরিবেশন করতে হয়, প্রস্তুত করতে হয়, রেডি করতে হয়, সার্ভ করতে হয়। তারাও একই প্রশ্ন করেন যে আমাদের জন্য এটা জায়েজ হবে কিনা, আমি তো নিজে মদ পান করি না, আমি তো নিজে হারাম খাই না। উত্তর একই, আপনি হারাম না খান, যে হারাম খাবে তাকে আপনি সহযোগিতা করবেন। অতএব আপনি নিজে তামিল করেছেন, আরেকজন নির্দেশ বাস্তবায়ন করেছেন, নির্দেশদাতা অপরাধী, আপনিও অপরাধী, কোনো রক্ষা হবে না। মনে রাখবেন, সেই কাজ করা জায়েজ নাই যে কাজ করতে গেলে আমাকে অপরাধে লিপ্ত হতে হয়, অপরাধ সংগঠন করতে হয়, সেই কাজ করা আমার জন্য জায়েজ নাই। নিজের আখিরাত রক্ষা করবার জন্য সেখান থেকে আমাকে সরে আসতে হবে। এবং এই বিষয়টি না বোঝার কারণে আমরা অনেকেই নিজের অপরাধগুলোকে আমরা অপরাধ মনে করি না। আমরা মনে করি আমার কি দোষ, আমি তো হুকুমের গোলাম, তোমাকে তার গোলামি করতে কে নির্দেশ করেছে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু নিষেধ করেছেন, পৃথিবীতে এমন কোনো সত্তা নেই যার নির্দেশ মানা যাবে আল্লাহ সে নিষেধাজ্ঞাকে অমান্য করে। এমনকি আপনার নিজের মা বাবাও যদি আপনাকে অর্ডার করে যে বাবা অন্যায় করো, তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফালা তুতি'হুমা ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিল্লাহ। আল্লাহর সাথে শরীক করো এই নির্দেশ যদি বাপ মাও দেয়, যেই কোনো অন্যায়ের কথা যদি বাপ মাও বলে, তাহলে ফালা তুতি'হুমা, তাদের ওই কথার অনুসরণ করা যাবে না, ওই কথা মানা যাবে না। অতএব বস তো বস, চাকরি তো চাকরি, জন্মদাতা মা বাবা যদি অন্যায় করতে বলে সেটা করা যাবে না। বিধায় আপনি হুকুমের গোলাম, আমি অর্ডার তামিল করেছি, এই কথা বলে আল্লাহর কাছে পার পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় সততার উপরে, নিষ্ঠার উপরে পরিচালিত করার নিজেদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এবং সব ধরনের অন্যায়, সব ধরনের অবিচার, সব ধরনের জুলুম, সব ধরনের গুনাহের কাজ, পাপের কাজ, এটা থেকে বেঁচে থাকতে হবে। আমাদের অনেক ভাইরা আছেন ছোটো ছোটো চাকরি করেন, স্যার মদ খাবেন, নিজে মদ খায় না, স্যারের মদের বোতলটা গাড়িতে কায়নে দিতে হয়। হ্যাঁ, তো এটা জায়েজ নেই, হারাম কাজ। যেই স্যারের নিয়মিত এই কাজ করা লাগে, ওই স্যারের চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজনে রিক্সা চালাবেন, প্রয়োজনে অন্য কিছু করবেন। আমি জানি এই পৃথিবীটা বড় সংকীর্ণ হয়ে আসছে। আজকে এক ভাইয়ের একটা লম্বা চিঠি পড়লাম, দুঃখ করে লিখছেন যে আমি হেদায়েতের পথে আসছি বেশি দিন হয় নাই, এখন দেখি পায়ের তলায় মাটি নেই, সৎভাবে ব্যবসা করতে গেলে যান বাঁচে না এমন অবস্থা। কারণ সব অসৎ ব্যবসায়ী, এদের মধ্যে একজন সততার সাথে থাকতে গেলে তার জিনিসের দাম বেশি হয়, মানুষ বেশি দিয়ে কিনতে চায় না, নানামুখী বাধা আসে। ভাইরা আমার, পৃথিবীটা মুসলমানদের জন্য সংকীর্ণ। ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহাবাত, যতদিন আসবে তত আমাদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসবে। যেখানে যাব অন্যায়, অনাচার, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা কিয়ামতের লক্ষণ। এই সময়গুলোতে কোনো রকম যান বাঁচিয়ে জীবনটা পার করে দিতে হবে, তারপর সততার সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। তো যেই স্যারের চাকরি করতে গিয়ে আমার নিয়মিত অন্যায় করতে হয়, একটা হলো যে কখনো কোনো কারণে হয়ে গেছে, ফেসে গেছি, ভিন্ন কথা, কিন্তু আমাকে এই কাজটাই করতে হয়, অন্যায় করতে হয়, তাহলে সেই কাজ আমার জন্য করা জায়েজ নাই। ইমানদার না খায় থাকবে, তারপর অন্যায় করবে না। আল্লাহ আমাদের সেরকম ইমানদার হওয়ার তৌফিক দান করুন। ইসলামে মানুষের জীবনের মূল্য কতটুকু, কেউ অন্যায়ভাবে হত্যা করলে তার কী ধরনের শাস্তির কথা বলা হয়েছে। ইসলাম মানুষের জীবনের মূল্য যে কোনো বিষয়ের চাইতে সবচেয়ে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন,
আজকের এই দিনটি যেরকম সম্মানিত, আরাফাত দিন ছিল, শুভ জুমার দিন ছিল, যে জায়গাটি যেরকম সম্মানিত, এই মাসটি জিলহজ মাসটি যেরকম সম্মানিত, ঠিক তোমাদের প্রত্যেকের জীবন, তোমাদের সম্পদ, তোমাদের সম্ভ্রম, ইজ্জত একইভাবে সম্মানিত। অর্থাৎ আজকের এই সম্মানিত দিনের, সম্মানিত স্থানের সম্মানহানি করা যেরকম অপরাধ, তোমাদের কারোর জীবন, সম্পদ, সম্ভ্রম, ইজ্জত এগুলোর হানি করাও একই রকম অপরাধ। অতএব একজন মানুষের জীবনহানি করা এটা এত বড় অপরাধ যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যে ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করলো সে ব্যক্তি যেন গোটা বিশ্ব মানবতাকে রক্ষা করলো। আর যে ব্যক্তি কোনো একজন মানুষকে হত্যা করলো সে ব্যক্তি যেন গোটা বিশ্ব মানবতাকে হত্যা করলো। এটা এত বড় অপরাধ, এত জঘন্য অপরাধ যে একজনকে বাঁচানো মানে গোটা বিশ্ব মানবতাকে বাঁচানো, আরেকজনকে শেষ করা মানে গোটা বিশ্ব মানবতাকেই শেষ করা। তো এই জন্য একজন মুসলমান এই ধরনের পাপাচারের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবেন যে তার দ্বারা যেন কোনো মানুষ হত্যা না হয়। আর যদি কেউ কোনো মানুষকে হত্যা করেন ইচ্ছাকৃতভাবে, জেনে শুনে ঠান্ডা মাথা যদি কোনো মানুষকে হত্যা করেন অন্যায়ভাবে, তো কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হবে জাহান্নাম এবং সে সেখানে চিরকাল থাকবে। সে যদি এই হত্যাটাকে বৈধ মনে করে, হালাল মনে করে, তাহলে সেক্ষেত্রে সে সেখানে চিরকাল অবস্থান করবে। খুবই জঘন্য একটি কথা। সাধারণত কোনো কবিরা গুনাহ লিপ্ত হলে মানুষ জাহান্নামে চিরকাল থাকে না, কিন্তু কোনো কবিরা গুনাহ লিপ্ত হওয়াটাকে যখন মানুষ নিজের রাইট মনে করে, ন্যায্য মনে করে, কোনো মানুষের জীবনের কোনো মূল্য যখন তার কাছে থাকে না, তাকে যখন নির্বিচারে হত্যা করাটাকে বৈধ মনে করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, তখন সেটা কিন্তু তার চিরকাল জাহান্নামে থাকার কারণ হবে, যেমনটি কোরআনে কারিমে বলা হয়েছে। তো এই জন্য মানুষ হত্যা করার মতো ভয়াবহ অপরাধ আরেকটি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কবিরা গুনাহ উল্লেখ করেছেন, মহাপাপের তালিকা উল্লেখ করেছেন, সিরিয়াল উল্লেখ করেছেন, তার মধ্যে সর্বাগ্রে রেখেছেন আল্লাহর প্রতি শিরক করার পরই এই মানুষের হত্যা করা বা মানুষের জীবনহানি করা। এই জঘন্য অপরাধ আজকাল ক্ষমতার জন্য, স্বার্থের জন্য, বিভিন্ন বিষয়ে বাদানুবাদ হলে অনেক সময় ইগোর কারণে আমরা এই ধরনের অপরাধে লিপ্ত হয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মানুষ আগে নিজেকে বড় মনে করে যে আরে অমুকে মানুষ নাকি, সে তো খারাপ মানুষ, আরে ও কি জানে। অন্যকে আগে ছোট মনে করে অন্তরে, নিজেকে বড় মনে করে, এরপরে এমন হাবভাব সে প্রকাশ করে ফেলে যার ফলে তার ভিতরকার অহংকারটা বের হয়ে পড়ে। তাহলে অহংকারের আসল ঠিকানা কোথায়? অন্তর। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন, যার অন্তরে একেবারে অতি সামান্য পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার যদি কারোর অন্তরে থাকে, সে জান্নাতে যাবে না। তাহলে নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, এই যে একটা অহমিকা, এই যে একটা অহংকার, এটা কি আমাদের মধ্যে আছে না ব্যাপকভাবে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্ক বাণী শুনেন, অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে যাবে না। আপনি অন্যকে মনে করছেন আরে ও কি জানে, আপনি তার চেয়ে বড়, আপনি তার চেয়ে শ্রেষ্ঠ, অন্যের সাথে অহংকার করছেন। আল্লাহ তাআলা একটু প্রভাব দিয়েছেন, পয়সা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আপনি আর মানুষকে মানুষ মনে করছেন না, ধরাকে সরা জ্ঞান করছেন, আপনি নিজের অহংকারের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। আপনার এই অহমিকামূলক আচরণ, নিজেকে বড় মনে করার এই ভাব, এটা কাবিরা গুনাহ। অনেকে আছে, আচ্ছা ভাই আমি যে বলছিলাম এই কাজগুলো দেখা যায় না, একটা মানুষ দেখবেন মাশাআল্লাহ বিনয় করে শরীর ভেঙে চড়ে পড়তেছে কাঁচামুচো করে, বাহির দেখে বোঝার উপায় নেই লোকটার অন্তরে অহংকার আছে, নামাজ কালাম পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, হাসি মুখ, দাড়ি মুখ, মুখের মাথায় টুপি আছে, শরীরে পাঞ্জাবি জুব্বা আছে, অনেক ভালো ভালো কাজ করে, সবই ঠিক আছে, মাগার তার অন্তরের মধ্যে অহংকার আছে। এই অহংকারটা কি দেখা যায়? সব সময় দেখা যায় না। বসে হয়তো আপনি আমার সাথে কথাই বলতেছেন, আমি আপনার সাথে কথাই বলতেছি, কিন্তু কথা বলতে বলতে আমি মনে মনে বলতেছি এটা কি জানে, কি জানে, ও আমার চাইতে অনেক নিকৃষ্ট, আমি হচ্ছে অনেক শ্রেষ্ঠ। তলে তলে আপনাকে তুচ্ছ মনে করলাম, আমি মুখে কিছু বললাম না, আপনি বুঝতেও পারবেন না যে আমার ভিতরে কি আছে, অহংকার আছে, ঘরে ঘরে জনে জনে আছে, অহংকারের রোগে রোগী। ইবলিস হয়েছে কিসের কারণে? এই অহংকারের কারণে। সে বলেছিল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমি কেন তাকে সিজদা করব? এই যে অহমিকা করেছে, শয়তান হয়ে গেছে। এই অহংকারটা আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য যখনই অন্তরে এরকম অহংকার আসবে, আত্মশাসন করতে হবে, নিজেকে নিজে শাসন করতে হবে যে না, তুমি কিসের ভিত্তিতে অহংকার করো?
তোমার চাইতে কত যোগ্য মানুষ রাস্তা রাস্তা ঘুরে, শয়তান তোমার চেয়ে বেশি নেকামল করছে, তোমার চেয়ে বেশি জ্ঞানী ছিল, তোমার চেয়ে বেশি বড় আলেম ছিল, তারপরে সে শয়তান হয়ে গেছে, চির জাহান্নামী হয়ে গেছে। তোমার অহংকার করা সাজে না। তোমার মধ্যে যদি জ্ঞান বেশি থাকে, এলেম বেশি থাকে, আমল বেশি থাকে, ক্ষমতা বেশি থাকে, টাকা পয়সা বেশি থাকে, বিদ্যা বুদ্ধি বেশি থাকে, এই সব কিছু তো আল্লাহর দেওয়া। তুমি অহংকার করা সাজে না। এগুলো সব তো আল্লাহ তোমাকে ভিক্ষা দিয়েছে। অহংকার করলে আল্লাহ করবে, তোমার অহংকার সাজে অন্তর দ্বারায়। এই কবিরা গুনাহটা আমরা করি কি করি না বলেন? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। আল্লাহ আমাকে আমার নিজের চোখে আপনি ছোট করে দেন। আল্লাহ আমাকে আপনি বিনয়ী করে দেন। আল্লাহ আমার মধ্যে যেন অহংকার না আসে, আমি যেন নিজেকে বড় না মনে করি, আমি যেন আমিত্ব অহংকার নিয়ে না চলি, আমার ভিতরে যেন বিনয় থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা, অহংকারীকে কেউ দেখতে পারে না, বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে। জমিনওয়ালারাও ভালোবাসে, আসমানওয়ালাও ভালোবাসে। বিনয়ী হব তো ইনশাআল্লাহ। বিশেষ করে যখন রাগারাগি হয়, ঝগড়াঝাটি হয়, চুলের থেকে নুন খসে, তখন দেখা যায় কার ভিতরে অহংকার কি পরিমাণ আছে। ঠিক না বেঠিক? মানুষ মনে হয় না, আমি বলছি হয় নাই, আমার সামনে আবার এত বড় কথা, আমি থাকতে আবার এই সমস্ত, আমাকে জিজ্ঞাসা করা হয় নাই, মানে আমি কিছু একটা হয়ে গেছি। এগুলো সব অহংকারের কথা। এগুলো সব কিসের কথা? আমি কি এমন হয়ে গেলাম? কিসের এত গর্ব? মানুষের গর্ব করা মানুষের সাজে না। মাত্র একদিনের মধ্যে কয়েকবার ডায়রিয়া হইলে আপনি কাইত। অহংকার কি নিয়ে করেন? গায়ে জোর দেখান। আপনার মতো বীর বাহাদুর মাস্তানি প্রভাব আছে, আল্লাহ প্রতিপত্তি দিয়েছে, এটা জোর দেখান, এর জন্য অহংকার করেন, দাপট দেখান, অহংকার করেন, মানুষকে ছোট মনে করেন। আল্লাহ তাআলা শুধু একটা ডায়রিয়া দিয়ে দিবেন, বেশি না, 1 ঘন্টার ভিতরে 10-15 বার আল্লাহ তাআলা বাথরুমে আনাবেন, নেওয়া করবেন, বাস। এরপর বিছানার সাথে ফিট হয়ে পড়ে যাবেন, মানুষ হাত ধরে উঠাতে পারবে না। ঠিক না বেঠিক? তো এই মানুষ আবার অহংকার করা কিভাবে সাজে? ভাইরা আমার, একটা জিনিস খেয়াল করেন তো, মাথা থেকে পা পর্যন্ত আমাদের শরীরে যতগুলো ছিদ্র আছে, যতগুলো কি আছে? ছিদ্র আছে। একেবারে মাথা থেকে হুসে শুরু করেন, চোখ, এই চোখ দিয়ে যে মাঝে মধ্যে বাহির হয়, কি বলেন? মেশক অম্বর বাহির হয়, কি বাহির হয়? কেতর বাহির হয়। ঠিক না? ঘুম থেকে উঠেন, চোখ দিয়ে ময়লা বাইর হয় না? নাক দিয়ে কি বাইর হয়? নাক দিয়ে খুব দামি মূল্যবান কোনো জিনিস বাইর হয়? ময়লা বাইর হয় না? কান দিয়া একটা একটা করে মিলান, কান দিয়ে কি বাইর হয়? না পবিত্র জিনিস, যার তোলা অনেক দামি, এরকম কিছু ময়লা বাইর হয় না? কান দিয়ে কেতর বের হয় না? আহা, মুখ দিয়ে কি বাইর হয়? থুতু, শ্লেষা, কফ, দুর্গন্ধ, ময়লা, বমি, এসব মুখ দিয়ে বের হয়। ঠিক না বেঠিক? এরপর আস্তে আস্তে নিচের দিকে যান, শরীরে যত ছিদ্র আছে একটা একটা করে মিলান। নাভি দিয়ে কি বাইর হয়? ময়লা। পেশাবের রাস্তা দিয়ে কি বাইর হয়? আর ময়লার রাস্তা দিয়ে তো ময়লাই বাইর হয়। ভাইরা আমার, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের যতগুলো ছিদ্র আছে, আল্লাহু আকবার, প্রতিটা ছিদ্র দিয়ে শুধু ময়লা আর ময়লা বের হচ্ছে। একটা বেলুনের মধ্যে বা একটা প্লাস্টিকের কোনো পলিথিন ইত্যাদির মধ্যে যদি শুধু ময়লা দিয়ে পরিপূর্ণ করেন, 20টা, 30টা, 40টা, 50টা ছিদ্র যদি করেন, সবগুলো দিয়ে কি বাইর হবে? সবগুলো দিয়ে কি বাইর হবে? তাহলে একটা বেলুন যদি ময়লা দিয়ে পরিপূর্ণ হয়, ওইটাকে যত ছিদ্র করবে সবগুলো দিয়ে ময়লা বাইর হয়, তাহলে আমার পুরো শরীরের ভিতরে এরকম ময়লা ভরা যতগুলো ছিদ্র আছে সবগুলোতে শুধু ময়লা বের হচ্ছে। ওই ময়লা ভর্তি বেলুন আর আমার ভিতরে পার্থক্য নাই। আমার অহংকার করা, বড়াই করা, গর্ব করা, বড়ত্ব দেখানো, অহমিকা করা, নিজেকে কিছু একটা বানানো, এটা মূর্খতা, মিথ্যা, মিথ্যা, মিথ্যা। অতএব অহংকার মানুষকে সাজে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। মান্নাজাআনি, যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন উচিত শিক্ষা দিবেন, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, ছেড়ে ফেলবেন। অহংকার মানুষকে সাজে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন।